প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ভ্যাট অনলাইন সার্ভিসেস, তারপরে এখানে লগ ইনে প্রেস করতে হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসে আপনারা যে বিনের এগেনস্টে রিটার্ন সাবমিট করবেন সেই বিনটা সিলেক্ট করে নিতে হবে, কারণ একই ইউজার আইডিতে একাধিক বিন থাকতে পারে। আমাদের ফিলিং অব্লিগেশনে 1 মাস দেখাচ্ছে, আমরা এখানে সিলেক্ট করলাম। তারপরে আমাদের মূল যে ফর্ম এখানে যাইতে হবে আর কি, আমরা সিলেক্ট করে নিলাম সেটা। আপনারা যারা ট্রেডার্স তাদের জন্য আজকের এই রিটার্ন সাবমিশনটা দেখাচ্ছি আমি। এখানে আমাদের কোনোই কাজ নেই, জাস্ট পার্ট 2-এ গিয়ে 2-এর এ যেটা আছে এখানে গিয়ে প্রথম অপশন যেটা এখানে সিলেক্ট করতে হবে, কারণ এখানে বলা হয়েছে আমি ট্রেডার্স, আমি 5% ভ্যাট দেবো। ওখানে সিলেক্ট করে ওকে প্রেস করতে হবে। তারপর আপনাদের পার্ট 3-তে আসতে হবে। 3-তে এসে সাপ্লাই ভ্যাট আপনাদের দিতে হবে, আপনাদের যা সেল তাই দেবে। আমি এখানে মনে করলাম 50,000 টাকা সেল, এটা বাইরে ক্লিক করলেই তারপর আমার ভ্যাট কত এটা দেখাবে। তারপর আপনারা চলে আসবেন নিচে, আমাদের ওখানে 2500 টাকা ভ্যাট দেখা যাচ্ছে। আপনাদের একজন একরকম হবে, যেমন সেল তেমন ভ্যাট হবে। আপনার সেলটা বেশি হলে ভ্যাটটা বেশি হবে, যে ভ্যাটটা আসবে জাস্ট ওই পরিমাণ টাকা এখানে ইনক্লুড করে দিতে। আমরা পার্ট 9-এ যাব, জাস্ট এখানে সাব ফর্মে ক্লিক করব। এখানে একটা ফর্ম অ্যাড করে নিতে হবে। এই অ্যাডে আমরা এখানে চালান নাম্বার দিতে হবে। আপনার যে ব্যাংকে আপনি চালান দিবেন সেই ব্যাংকের চালান নাম্বারটা উপরে আছে, চালান নাম্বারটা লিখে দেবেন। আমি চালান নাম্বারটা লিখে দিলাম। তারপর কোন ব্যাংকে দিয়েছেন ব্যাংকের নাম লিখতে হবে। তারপরে ব্যাংকের ব্রাঞ্চ দিতে হবে, কোন ব্রাঞ্চে আপনি টাকাটা জমা দিয়েছেন। ব্রাঞ্চটা সিলেক্ট করে নিতে হবে। কত তারিখে টাকাটা জমা দিয়েছেন তারিখটা উল্লেখ করতে হবে, এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কত টাকা ছিল আপনার ওখানে ভ্যাট, আমাদের ছিল 2500 টাকা, আমরা 2500 টাকা জাস্ট এখানে বসে দেব। 2500 টাকা বসালাম আমরা। আর কোনোই কাজ নেই, জাস্ট আমরা মেন ফর্মে যাব। মেন ফর্মে ক্লিক করলাম, মেন ফর্মে গেলাম। তারপর আমাদের একবার লাস্টে এসে আমাদের এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিলাম। তারপরে একটা চেক দিলাম। চেক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কোনো এরর নেই। আমরা এখন সাবমিট করলে আমাদের রিটার্ন সাবমিট করতে হবে। আমাদের এখানে টিক চিহ্ন দেওয়ার অর্থ হলো যে আমি এই রিটার্নটা পূরণ করলাম, আমার রিটার্নের সঠিকভাবে পূরণ করেছি। যদি ভুল ত্রুটি থাকে আমি আইনগত সকল পদক্ষেপ মেনে নিতে বাধ্য থাকবো, এই ধরনের একটা কথা এখানে বলা আছে। তা এইভাবে আপনারা যারা ট্রেডার্স তাদের রিটার্নটা সাবমিট করবেন। এটা জাস্ট যারা হলো ট্রেডার্স মানে খুচরা বিক্রি করেন তাদের জন্য, যেমন জুয়েলারিও খুচরা বিক্রি করে, যারা জুয়েলারি ব্যবসা করে কিন্তু তাদের জন্য কিন্তু আলাদা। যাই হোক, সকল ধরনের ট্রেডার্সের জন্য এই রিটার্নটা আপনারা পূরণ করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমাকে মেসেজ করতে পারেন।